গুড মর্নিং বন্ধুরা, আমি হচ্ছি এসকে। আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফ্রি টাইম ব্লগার। যদি আমার কন্টেন্ট অথবা ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো আজকে আমরা আছি ঠিক চন্দ্রনগর স্টেশনের একদম মাঝখানে মধ্যাঞ্চল ক্লাব, ঠিক তার পাশে হচ্ছে বাটা শোরুমের ঠিক অপোজিটে হচ্ছে ফার্স্ট ফ্লোরে বিবি হেয়ার স্টুডিও অ্যান্ড বিউটি পার্লারে। এখান থেকে ঢুকে জাস্ট এই সামনেই পড়বে আপনাদের রিসেপশনের ঠিক পাশেই রয়েছে আপনাদের, এইদিকে হচ্ছে 4টে সিটিং ক্যাপাসিটি রয়েছে। মিররগুলো দেখতে পারেন, মিররে ওদের লোগোও রয়েছে খুব সুন্দরভাবে, প্রত্যেকটা মিরর খুব ইউনিক। আর ঠিক তার অপোজিটে আবার এদিকে রয়েছে আরও 4টি চেয়ার, মানে টোটাল 8 জন এখানে অ্যাট আ টাইমে বসে হেয়ার কাট করতে পারে। টাইমে 2 জন শ্যাম্পু করতে পারবে। আর মেনিকিউর সেকশন ঠিক তার পাশেই রয়েছে এখানটায় রুম একটা ফেসিয়াল, ঠিক আছে, বোথ ফেসিয়াল হয়, জেন্টস লেডিস বোথ। ঠিক তার পাশেও একটা রুম আছে, এটা হচ্ছে ব্রাইডাল সেকশন উইথ ফেসিয়াল। ব্রাইডাল সেকশন উইথ ফেসিয়াল। প্রত্যেকটা রুম একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুরো জায়গাটা রাখা হয়েছে। তো বন্ধুরা, আমরা আজকে বিবি হেয়ার স্টুডিও অ্যান্ড বিউটি পেয়ে গেছি কর্ণধারকে, বাবাইকে। তো বাবাইকে আমরা ওয়েলকাম করে নেবো। তো বাবাইয়ের থেকে আমরা জেনে নেবো এই সেলুনের ব্যাপারে, এখানে কি কি সার্ভিস পাওয়া যায় এবং বাবাইয়ের সম্বন্ধে একটু আমরা জেনে নেবো। সব থেকে প্রথম আমার প্রশ্ন, তোমার পুরো নাম কি? বাবাই বাড়ি। বাবাই বাড়ি, সবাই তোমাকে বাবাইদা নামেই। বাবাই বাড়ি কি অরিজিনাল বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর এগরা। পূর্ব মেদিনীপুর এগরাতে তুমি মানে বর্ন অ্যান্ড ব্রট আপ ওখানে। আর কাজের সূত্র তুমি কি চন্দননগরে ফার্স্ট না? এর আগে আমি কলকাতায় আমাকে ডাবল জায়গায় আমি কোর্স করেছিলাম, তো ওখানে কলকাতায় আমি 4 ইয়ার্স সামথিং, 4 আর 6 মান্থ 7 মান্থ মতো কাজ করেছি। তারপর যে জাভেদ হাইওয়ে তুমি মোটামুটি 4 ইয়ার্স কাজ করেছো। 4 ইয়ার্স বেশি। তোমার মানে যদি বলি গুরু বা টিচার তোমার কে? আমার ফার্স্ট টিচার যদি আমি মানি হচ্ছে বঙ্কিম বাড়ি। আর চন্দননগরে তুমি কবে এসেছো এখানে? চন্দননগর এসেছি 2020 থেকে 20 শেষের দিকে 21 অ্যাপ্রক্সিমেটলি 4 ইয়ার্সের ওপর তোমার প্রায় চন্দননগরে তোমার এক্সপিরিয়েন্স। চন্দননগর ফার্স্ট যেখানে তুমি মানে যে সেলুনে কাজ পেয়েছো সেই সেলুনটা, সেটার নাম হচ্ছে কালারজন। কালারজনই কি তোমার প্রথম, তারপরে যেন এখানে না এর মাঝখানে? কালারজনের পর আমি জয়েন করি গ্লোরিয়াস ফ্যামিলি সার্ভিস, তারপর নিজের স্টার্টার। তো এটা তো তোমার 13 মার্চে ওপেন হয়েছে, তো এই নামটা কি করে তোমার মাথায় এলো, এত ইউনিক নাম? ইউনিক নাম বলতে বি মানে বাবাই আর বি মানে বিনু, আমরা দুজন পার্টনারশিপে করেছি। তো দুটো আমরা কাউকে কোনো ব্র্যান্ডকে রিপ্রেজেন্টেটিভ করে ওকে এগিয়ে নিয়ে দিতে পারি, আমাদের নিজের নামটাকে ব্র্যান্ড করার জন্য, তাই বিবি হেয়ার স্টুডিও। তোমার তো মোটামুটি চন্দননগরে কাস্টমার বেস তো খুব ভালোই আছে, যেটা আমি দেখেছি, বাট চন্দননগরের বাইরেও তোমার অনেক কাস্টমার আছে। কোথা কোথা থেকে তোমার কাস্টমার আছে? আমার ওইদিকে কাটোয়া পূর্বস্থলী, কাটোয়া থেকেও তোমার কাস্টমার আছে। ওখানে এর পাশে আপনার তারকেশ্বর থেকেও আসে। कुछ न कुछ तो गड़बड़ जरूर है। ওইভাবে বলা যায় না যে যাদের আমি এগুলো কি বেশিরভাগ রেফারেন্সের মাধ্যমে আসে না? আচ্ছা, গুগল রিভিউ, তোমাদের গুগলের পেজও আছে? গুগলের পেজ আছে, আমাদের বিবি হেয়ার স্টুডিও এন্ড বিউটি নামে ফেসবুক পেজ আছে। কি কি সার্ভিস প্রোভাইড করা হয়? অ্যাডভান্স সব কিছু সার্ভিস, স্কিন থেকে হেয়ার থেকে স্কিন, একটু যদি মানে খুলে বলো কি মানে? কাটিং, শেভিং, ছেলেদের, ঠিক আছে, কাটিং, শেভিং, কালার, ডিজাইন, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, ঠিক আছে। তারপর মেয়েদের যেমন কাটিং, কালার, স্ট্রেটনিং, স্মুথনিং, কেরাটিন, বোটক্স, তারপর ন্যানোপ্লাস্টিয়ার, বায়োপ্লাস্টিয়ার, তারপর ফেসিয়ালের যেমন ভ্যারিয়েশন আছে, আপনার আছে
O3 প্লাস, জেনট, লোটাস, মানে সব রকমই সার্ভিস তোমরা মোটামুটি প্রোভাইড করো, A to Z সার্ভিস, যেটা একটা সেলুন বা পার্লারে আমাদের এখানে আসেন উনি A to Z সব কিছু সার্ভিস দেন। তুমি হেয়ার কাটিং এক্সপার্ট অথবা কালারিং এক্সপার্ট, তুমি একজন এক্সপার্ট হয় এক একটা জিনিস, তো তুমি কোনটাই? সবটাই পারি, কিন্তু আমাকে আমার ইচ্ছা আরো বেশি কেমিক্যাল নিয়ে, আচ্ছা, কালার নিয়ে, ঠিক আছে, স্ট্রেটনিং নিয়ে। কাটিং তো পারি, তো ওটা যা দেখছেন ওরা বলবেন, যদি আমার কোনো ক্লায়েন্ট দেখেন ওরা এসে তো অবশ্যই, তো আমি আমার কোনটা বেটার ওনাদের লাগে ওরা বলবেন। কিন্তু আমি যেটা সবসময় ফিল করি যে কালার নিয়ে আমার, আমি কালার করি এভরিডে, যেন আমার কালার করো বা যে তোমরা এই জিনিসগুলো ইউজ করো, এগুলো কি কি প্রোডাক্ট তোমরা ইউজ করো সেলুনে? আমরা সেলুনে কালারের দিক দিয়ে যদি ধরা হয় তাহলে লরিয়াল, সোয়াস, এরপর আমার বেটার কিছু হওয়ার জন্য মানে ইচ্ছে আছে, এটাকে পরপর এগিয়ে নেওয়ার জন্য অন্য কোনো ভালো ব্র্যান্ড যদি আমরা পাই। না, লরিয়াল তো মোটামুটি ভালো একটা ব্র্যান্ড, যেটা আমার লরিয়াল, সোয়াস খুবই ভালো। আচ্ছা, আর এইগুলোতে ধরো যে কেমিক্যাল বা যেগুলো ইউজ করা হয়, ধরো স্ট্রেটনিং বা ইয়ে করতে, এগুলো কি চুলের পক্ষে কোনো ক্ষতিকর? স্ট্রেটনিং অবভিয়াসলি ক্ষতিকর, ওটাকে কেউ যদি মানে স্ট্রেটনিংটা ক্যারি করতে চায় প্রপারলি মেনটেন করতে হবে, দিলে গিয়ে হেয়ারটা বেটার থাকে। স্ট্রেটনিং কাজ হচ্ছে হেয়ারটাকে বন্সটাকে ব্রেক করা, তো ওটাকে আমরা জেনে বুঝে ওটাকে দেখছি যে আমরা বন্সটাকে ভাঙছি, তো ওটাকে রিপেয়ার করার জন্য তো কিছু তো সলিউশন রাখতে হবে বা হোম কেয়ার রাখতে হবে। প্রপার যদি কেউ হোম কেয়ার মেনটেন করে, প্রপার যদি আমাদের গাইডলাইন্সে কেউ চলে, তাহলে মনে হয় না কিছু করতে হবে। মানে যদি স্ট্রেটনিং প্রপার ওয়েতে করে মেনটেন করে তাহলে ক্ষতি, যদি মেনটেন না করতে পারে তাহলে ক্ষতি আছে। ইয়াং জেনারেশন কি এই যে প্রফেশনে তারা যদি আসে, তারা কি উন্নতি করতে পারবে তোমার মনে হয়? ভালো কে কি, এক টাইমে কিছু ছিল না, এখন আমাদের যে গুরু, আমার যে আইডল জাভেদ স্যার, উনি এই প্ল্যাটফর্মটাকে একটা আলাদা লেভেল করে দিয়েছেন। সবাই আছে এর সাথে যুক্ত, কিন্তু এই প্ল্যাটফর্মটাকে তুলে আনার জন্য জাভেদ স্যারের অনেক বড় ভূমিকা। তো এখান থেকে অনেক গরিব ছেলে, অনেক মানে বেকার ছেলে খুব ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছে, এখান থেকে অনেক কিছু করা, এই জায়গা থেকে তুমি বলতে পারো ক্যারিয়ার করতে পারে যদি সে মন থেকে করে। এখন দেখে বেশিরভাগ ইয়ং জেনারেশন বা বেশিরভাগই দেখা যাচ্ছে হেয়ার ফলটা খুব হয়, তো হেয়ার ফল তোমার মনে হয় কি আটকানো সম্ভব? হ্যাঁ, আটকানো সম্ভব। সবটাই হচ্ছে মেনটেনেন্স। এটা কিভাবে, মানে কি করলে তোমার মনে হয় যে হেয়ার ফলটাকে রোকা যায় বা বন্ধ করা যায়? হেয়ার ফল অনেকটাই প্রবলেম হয়, কারোর ইন্টারনাল প্রবলেম থাকে, ইন্টারনাল যদি প্রবলেম না থাকে ওটা আমরা সলভ করে দিতে পারবো। বেসিক কিছু ব্যাপার আছে, ওগুলো যদি আমরা মেনটেন করি, হোম কেয়ার, প্রপার হোম কেয়ার, বা আমাদের হেয়ারে ধরো আমার হেয়ারটা যে আছে ওটার উপর আমার ধরো যে শ্যাম্পুটা যাবে, ওটার যদি আমরা না করি তখন তো প্রবলেম হবে, তখন ওখান থেকে হেয়ার ফল। মানে হেয়ার ফল ঠিকঠাকভাবে হেয়ার শ্যাম্পু না করলে, কন্ডিশনিং না করলে, মেনটেন না করলে, অয়েলিং না করলে, এগুলো যদি না করা হয় ঠিকঠাকভাবে, ঠিক জিনিসটা যদি আমরা ইউজ না করি তাহলে কি প্রবলেম? মানে তুমি বলছো হেয়ার ফলকে যদি তুমি মানে আমরা প্রপারলি ইয়ে করি, মেনটেন করি, তাহলে হেয়ার ফল বন্ধ করা যায়, যদি ইন্টারনাল কোনো প্রবলেম না। पता लगा लिया, सब कुछ पता लगा लिया मैंने, अपने दिमाग का इस्तेमाल करके सब कुछ पता लगा लिया। ফেসিয়াল বা হেয়ার কাট যাই করেন না কেন, স্যালুনে এলে আপনি একটা নতুন লুক পাবেন, সেটা যেই করে হোক আমি করে। মানে হেয়ার কাটটা তোমার মনে হয় যে হেয়ার কাটটা ম্যাটার না ফেসিয়ালটা ম্যাটার, কোনটাতে তোমার মনে হয় বেশি চেঞ্জ হয়? হেয়ার কাট, একটা যে কোনো হেয়ার কাট, আপনার যে হেয়ার কাটটা আছে ওখান থেকে যদি লুক চেঞ্জ করতে, নতুন কিছু অনেক হেয়ার কাট হয়ে গিয়েছে, ওই কাট যদি করা হয় আপনার অবভিয়াসলি লুক চেঞ্জ। তো ফেসিয়ালটা হচ্ছে গ্রুমিং, ঠিক আছে, যেমন স্কিনে ট্যান পড়ে, ট্যানটা ক্লিয়ার করে। আমরা খুব এখন বাইরে তো খুব রোদে ঘোরাঘুরি করছি, ওখান থেকে সানট্যান হয়, সানট্যানটা হবে, তারপরে গ্লো করে,
আর আমরা আগে যেমন দেখেছি, ধরো আগে তো এত মানে ইউনিসেক্স পার্লার বা এইগুলো কনসেপ্ট ছিল না। আগে তো আমরা দেখেছি ওই সেলুন মানে কাঠের চেয়ারে বসে, ছোটবেলায় বাবা মারা নিয়ে তো চুল কাটাতো। তো এখন যে এই যে কনসেপ্টটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো সেটাকে তুমি কিভাবে মানে দেখো? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। পার্লার মিন হচ্ছে যেগুলো বাড়িতে হয়, যেখানে বোথ সার্ভিস হয় না। ঠিক আছে, স্যালন মিনস হচ্ছে ফ্যামিলি স্যালন, সবাই আসতে পারবে, সব কিছু A to Z অ্যাডভান্স থেকে বেসিক সব সার্ভিস। মানে সালুনটাকে তুমি আরো আপগ্রেডেড মডেল একদম এখনকার বলতে চাইছো। আর এখন যে মানে কাটিং হয়, আমি দেখেছি বেশিরভাগ ট্রিমার নিয়ে কাটিং, আগে তো কাঁচি নিয়ে। তো ট্রিমার কি তোমরা প্রপারলি একদম এক্সপার্ট, মানে এগুলো কি ট্রেনিং নাও পুরো প্রপারলি একদম? পুরোটাই ট্রেনিং না হলে হবে। কেন আমি দেখি ট্রিমারে ধরো অনেক সময় মেলানো, এটা কি একটু ডিফিকাল্ট হয় না? ট্রিমার তোমার কাছে আরো ইজি? ট্রিমার তো ইজি তোমার কাছে, কাঁচির থেকে ট্রিমারটা আরো ইজি। কাঁচি ছাড়া কিছু হবে না, সিজার ছাড়া কিছু হবে না। তো সিজারের তো যেমন লাগবে তেমন ট্রিমারটাও লাগবে। ট্রিমার তো আমার খুব ইজি। আর তোমার ধরো যদি সাপোজ আমি বলি, মোটামুটি সব থেকে একটা দিনে হাইয়েস্ট কাস্টমার তুমি কতজনকে প্রায় ট্রিট করেছো বা সার্ভিস দিয়েছো একদিনে? ওইভাবে তো মানে কাউন্ট করা নেই, তবেও অ্যাপ্রক্স 30-40 জন একটা দিনে দিয়েছো। Here we go, money talk. সব থেকে বেশি মানে রাশ টাইম মানে ভিড় কোন টাইমটা? জগৎ পুজো হোক বা দুর্গা পুজো হোক? রাশ বলতে পুজো, নর্মাল টাইমে তো রাশ থাকে। নর্মাল টাইমে তো আমরা এমনি দেখি তোমার কাছে ফোন করে আসতে হয়, তো সেই জায়গায় গিয়ে তোমাকে একটা প্রপার টাইম দাও। বাট পুজোর টাইমে তুমি কি করে ম্যানেজ করো? পুজোর টাইমে ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট করে ম্যানেজ করতে হয়। আর আমি তো পুজোর সময় আমি চাই যে সবাইকে সার্ভিস দেওয়ার জন্য অল ডে টু নাইট আমি কাজ করি। ডে নাইট কাজ তোমার পার্লার মানে সারাদিনই খোলা থাকে? সারাদিন খোলা থাকে। ওই সকাল 10:30টায় ওপেন করি, কাজ থাকলে ভোরও হয়ে যায়, সকালও হয়ে যায়। जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप? ডে নাইট কিন্তু আমরা দেখেছি প্রায় তুমি 4:30 5টাতেও লাইভ করে তখন। আমি লাস্ট কাজ করে এসেছি দুর্গা পুজো 8:30, সকাল 10:30 থেকে 8:30। মানে সকাল 10:30 সকালে, দেন তারপরের দিন সকাল 8:30 অব্দি তুমি কাজ করেছো দুর্গা পুজোতে টানা একদম। তো ওই টাইমগুলো তুমি ম্যানেজ কি করে? খাওয়া দাওয়া বা ধরো তুমি নিজেকে কি করে মানে ফিট রাখো? ওই সময় ফিট রাখতে হয়। আমার হচ্ছে ক্লায়েন্ট যদি আমার স্যাটিসফাই হয় তাহলে আমি মানে ক্লায়েন্টটাই হচ্ছে তোমার কাছে মেন স্যাটিসফ্যাকশনটা হচ্ছে মেন। ক্লায়েন্টকে যদি যতটা স্যাটিসফ্যাকশন দিতে পারবো ততটা আমি স্যাটিসফাই হতে পারবো, আর ততটা এনার্জি। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এমন কোনোদিন হয়েছে ধরো কোনো ক্লায়েন্ট তোমার কাছে কাজ করিয়েছে বাট স্যাটিসফাই হয়নি, তুমি পরে সেটাকে সার্ভিস দিয়ে স্যাটিসফাই করেছো বা কিছু? অনেক হয়েছে এই টাইপের কেসেস হয়েছে। তো এই জায়গাটা তুমি কি করে মানে ক্লায়েন্টকে মানে আবার স্যাটিসফাই করো? সেটা হচ্ছে আমার সাথে ভালো ভালো বুঝে উনি কি চাইছেন, ঠিক আছে, একবার না বুঝতে পারলে আরো একবার জিজ্ঞেস করে ওই জায়গাটায় ওটাকে আবার রিপেয়ার করার চেষ্টা করো যদি বাই চান্স ভুল হয়। কেন হাতের কাজ ভুল হতেই পারে। কাজ কেউ বলবে না আমি 100% করতে পারি, ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হয়, ভুলটা তো হবে। আর আজকে ধরো চন্দননগরে তোমার এই পপুলারিটি মোটামুটি ধরো 4 বছরের ওপর তুমি এখানে চন্দননগরে আছো। চন্দননগর মোটামুটি এখন আমি বেশিরভাগই ইয়ং জেনারেশন বা লেডিস কাস্টমার যারা আসে, এখন বাবাই ছাড়া আমি খুব একটা বেশি দেখি না। এখন চন্দননগর পার্লার বা সালুন তো ইউনিসেক্স প্রচুর আছে, বাট তোমার নামটা এখন বলতে গেলে আমি যদি টপ 5 এর মধ্যে কাউন্ট করি অবশ্যই আসবে। তো সেই জায়গাটা নিজের জায়গাটা কি করে বানিয়েছো? कुछ भी এটা অনেক স্যাক্রিফাইস আছে। তো 4 বছর ধরে আমি চন্দননগরের মানুষকে আমার যতটা সম্ভব, যতটা বেটার দেওয়া সম্ভব ততটা দিয়েছি। ওখান থেকে এখন বাবাই দেখাচ্ছে। এখন বাবাই দাকে সবাই মোটামুটি এক কথাই চেন। ছোট থেকে আমার মানে বাবা বা আমার জেঠুর বয়সের লোকেরাও এখন এসে আমাকে বাবাই দেখাচ্ছে। আর তোমার মানে কাস্টমার বাইরের জন্য যদি কিছু বলার থাকে বা তোমার এই সালুনের ব্যাপারে যদি কিছু বলার থাকে? বলতে BBR স্টুডিও বিউটি এমন একটা প্ল্যাটফর্ম, এখানে এলে কেউ নিরাশ হবে না। সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করি নতুন কিছু লুক,
ঠিক আছে, ইউনিক লুক, ভালো সার্ভিস, ভালো অ্যাকোমোডেশন, ঠিক আছে। এটাই আমি বলতে চাই, সবাই আসুন, সার্ভিস নিয়ে দেখুন একবার, ঠিক আছে, তারপর বুঝতে পারবেন। আপনারা সবাই তো জানেন আমার কাজ, তো তবেও বলবো আপনারা আসুন একবার ঘুরে যান, দিলে আপনি আপনার ফিডব্যাকটা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেবেন। অবশ্যই আপনারা আসুন, আর এটা কোনো পেড প্রমোশন নয়, আমি এসে কোনো পেড প্রমোশন করছি না বাবায়ে, বলতে পারি। তো আপনারা অতি অবশ্যই একবার ভিজিট করুন, আর আমি ডেসক্রিপশনে পারলে বাবায়ের নাম্বার আর লোকেশন আমি দিয়ে দেবো। অতি অবশ্যই এসে আপনারা একবার সার্ভিস দেখতে পারেন, যদি ভালো লাগে দেন আবার আসবেন, এটাই আমি বলবো। সবাইকে ওয়েলকাম, ঠিক আছে, সবাই আসুন, সার্ভিস করে দেখুন, ঠিক আছে, কতটা ভালো লাগে আপনারা জেনুইন রিভিউ দেবেন। भाई ने बोला करने का तो करने का। আমাদের গুগলের পেজ আছে, ফেসবুক পেজ আছে, বিবি হেয়ার স্টুডিও অ্যান্ড বিউটি, ঠিক আছে, সবাই আসবেন, সার্ভিস নেবেন আর রিভিউ দেবেন যে আপনার কতটা বেটার লাগবে।